অভিনব কায়দায় অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারক অবশেষে ধরা পড়েছে পুলিশের হাতে। ঢাকা থেকে গ্রেফতারের পর তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। পুলিশের দাবি, সশস্ত্র বাহিনীর এবং প্রধান উপদেষ্টা কার্যালয় কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার জাল বিছিয়েছিলেন তিনি। তার ফাঁদে পড়ে অর্থ হারিয়েছেন অনেকেই। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের একসময় বিমান বাহিনী এবং একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত থাকলেও প্রতারণা, অর্থ লেনদেন সহ অনিয়মের অভিযোগে চাকরি হারান কোরবান আলী রুবেল নামে এই ব্যক্তি। গোয়েন্দা সংস্থার ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সম্প্রতি বিভিন্ন জনকে হুমকি দামকি দেয়া রুবেল অবশেষে ধরা পড়ে ঢাকার গুলশানে পুলিশ প্লাজার সামনে। পুলিশের দাবি, সশস্ত্র বাহিনী ও বিভিন্ন সংস্থায় খাবার সাপ্লাইয়ের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে দুই ব্যবসায়ীর কাছ থেকে হাতিয়ে নেন 1.5 কোটি টাকারও বেশি। এরপর চট্টগ্রাম ছেড়ে চলে যান ঢাকায়। 4টি প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। প্রতারণা করে বেড়া ডিজিএফে পরিচয় দেয়, মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও দেখা করছে এবং তার একটা বিভিন্ন বাহিনী যারা চাকরিচ্যুত তাদেরকে নিয়ে একটা দল গঠন করে দেশে অনেক প্রকার খারাপ কাজ করার পায়তারা চলতেছে, পরিকল্পনা চলতেছে। গ্রেফতারের খবর পেয়ে প্রতারিতদের অনেকে পুলিশের সাথে যোগাযোগ করছেন। তবে প্রতারণার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দেন অভিযুক্ত এই ব্যক্তি। এই টাকাগুলো বাবদ একটা ব্যবসায়িক লাভ হলে একটা লভ্যাংশ ওনাদের আমি দিতাম, দিছি, কিছুদিন দিছি। তো দেওয়ার পরে যখন আমি লস খেয়ে গেছি তো আর দিতে পারি না। দিতে না পারার কারণে ওনারা আমাকে যথেষ্ট সুযোগ দিছে। দুপুরে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।